বাসায় যখন দেখছি আমাকে বাঁচানো যাবে না, তখন সবার একটা ডিসিশন যে জরায়ুটা কেটে ফেলে দিতে। আমি এখানে আসা অনেকের মধ্যে দেখেছি যে প্রশ্ন জেগেছে যে আমি কেন ভালো হব না, এবং তারাই ভালো হতে পেরেছে, এবং তারাই আরও 5 জনকে সাথে করে নিয়ে চলেছে। আমি বলবো এখানে যারা আসেন এবং প্রোডাক্ট নিয়ে কথা বলেন, চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলেন, তাদের লজ্জা থাকা উচিত আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার কথা চিন্তা করে। আসসালামু আলাইকুম, আমি আসমা খাতুন, রাজশাহী থেকে এসেছি। তো আমি শুরুতে আগে বলবো স্যার যে আমি কী রোগে অসুস্থ ছিলাম, যেটা মেয়েরা প্রকাশ করতে পারে না, লজ্জা করে। সেটা হচ্ছে পিরিয়ডের সমস্যা ছিল আমার। তো আগে তো এত নলেজ ছিল না, জানতাম না যে কী থেকে কী। আমার শুরুতে ছিল বাল্কি ইউটারাস উইথ ফাইব্রয়েড এবং অ্যাডেনোমায়োসিস। জি, তো এগুলো নিয়ে হচ্ছে যে ডাক্তারের কাছে গেলে ওনারা কোনো চিকিৎসা দিত না, শুধু ওষুধ ধরিয়ে দিত। আর এদিকে আমার পিরিয়ড সার অতিরিক্ত যেত, মানে ফ্লোটা অনেক বেশি ছিল, যার কারণে রক্ত শূন্যতা থেকে শুরু করে সকল কিছু রক্তের যা হয় যে নেমে গেলে, রক্ত চলে গেলে যা হয়, বুক ধড়ফড় করে, খারাপ লাগে, দুর্বল লাগে, মানে এবং রক্ত না থাকলে তো মানুষ অক্সিজেনও পায় না সঠিকভাবে। যে সকল মিলিয়ে মানে যেহেতু বয়সটা একটু কম ছিল, তাই হয়তো বা তখন অতটা মানে ইফেক্ট পড়েনি। তারপরে স্যার আমি 8 বছর এই অবস্থায় আমার গেছে। আমার 2টা বাচ্চা আছে, একটা ছেলে মেয়ে, এবং এগুলো শুরু হয়েছে স্যার একমাত্র আমার 2টা নষ্ট হওয়ার জন্য, মানে মিসক্যারেজ হওয়ার জন্য এটা শুরু হয়েছে। তো আমি একমাত্র ডিটেলসে এটা একটু বললাম স্যার, যে মেয়েদের যে অনেকেই বুঝতে পারে না যে কি হয় না হয়, নিজেকে গোপন রাখে। তো মেয়েরা যেন এটা না করে সেজন্যই বললাম। আর তারপরে হচ্ছে যে স্যার যখন ডক্টর কোনো কিছু করতে পারলো না, তারপরে ধীরে ধীরে আমি অনেক বেশি হয়ে গেলাম। দেখা গেছে যে এমন অবস্থায় গেলাম, আমার শুরু হয়ে গেল টানা 8 মাস 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না, এইরকম। তারপরে আমি ইন্ডিয়া গেলাম, ইন্ডিয়া গিয়ে ওনাদের কাছ থেকে পলিপ অপারেশন করলাম। এর মধ্যে শাড়িগুলোর মধ্যে পলিপ হয়ে গেছিলো, দিয়ে ওরা অপারেশন করলো। অপারেশন করার পরে আসার পরে আবার ওই মনে করেন প্রচুর ফ্লো, কোনো থামে না, কোনো কিছু হয় না। এই নিয়ে তখন বাসায় যখন দেখছি আমাকে বাঁচানো যাবে না, তখন সবার একটা ডিসিশন যে জরায়ুটা কেটে ফেলে দিতে। যে বয়স কত ছিল আপনার? স্যার 27। এখন কথা হচ্ছে যে ওরা জরায়ু কেটে ফেলে দিবে। আর আমার প্রশ্ন হচ্ছে, আমার তো সব কিছুই ঠিকঠাক আছে, ডক্টরও বলছে ঠিকঠাক আছে, আমার জরায়ুতে কোনো সমস্যা নাই। যেটা হয়েছে, যেমন আমাদের একটা আমি উদাহরণ দিই স্যার, যে হাত যদি কেটে যায় এবং সেটা পানি নাড়ার জন্য হোক, কোনো কিছুরই জন্য হোক, সেটা যদি ইনফেকশন হয়ে যায়, কোনো কিছু হয়ে যায়, আমরা কি সেই লেভেলে না গেলে আমরা কি আঙুলটা কেটে ফেলবো? আমার প্রশ্নটা এইটা ছিল। তা আমার কি হয়েছে যে আমি আমার জরায়ু কেটে ফেলবো? আমি আমার অস্তিত্বই তো শেষ করে দিব। তা আমি হয় আমার জরায়ু নিয়ে থাকবো, আর না হয় আমি বেঁচে থাকবো না। আমার এটা টার্গেট ছিল। তারপরে হচ্ছে যে কেউ শুনবে না বাসায়, আমি জাস্ট এটা নিয়ে যুদ্ধ শুরু করে দিলাম যে না, এটা করা যাবে না, আমি করব না। তো স্যার আল্লাহ রহমতের মাস রমজান মাস আসলো, নিজেকে বোঝার মতো ক্ষমতা ছিল না, মানে সকল দিক থেকে টেনশনে ভোগা শুরু করলাম। তা আমি রমজান মাসের আগে আমার হাজবেন্ডকে বললাম যে আমাকে স্যারের ওখানে নিয়ে চলো। তারপরে হচ্ছে যে যদি আমি ঠিক না হয়, লাস্ট চান্স হচ্ছে এটা, যে ঠিক না হয় তখন তুমি যা বলবা আমি তাই করব, এখন করার কিছু থাকবে না। স্যার আমি এখানে আসলাম, প্রথম মাসেই আমি অনেকখানি সুস্থ হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। মানে কারণ আমি একদম নিয়েছি যে এটাই আমার করতে হবে, হ্যাঁ ডু অর ডাই। আমি আর এটা ছাড়বো না। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম যে একমাত্র আমার উদ্দেশ্য ছিল স্যার যে জরায়ু কেটে ফেলবো না, এই কারণে, কারণ ফেলে দিলে তো আমার মধ্যে আর কোনো স্ত্রীর কি একটা মেয়ের কোনো কিছুই তো থাকলো না। তা আমি যদি থাকি ওটাকে নিয়েই থাকবো। এখন কথা হচ্ছে, যখন আমি ভালো হলাম স্যার, অন্যান্য অসুস্থতা উঠলো আমার শরীরে, এটা ওটা চারা দেয়, দেখা দেয়, কিন্তু আমার পিরিয়ডটা আপনার হচ্ছে যে 3 মাসের মাথাতেই বন্ধ হয়ে গেল। এই জন্যে আমি যত ওষুধ ছিল সব ছেড়ে দিলাম এখানে। তারপরে আমাকে আমার অসুস্থতা অনুযায়ী যখন যেটা বলে যে এখন এরকম হয়েছে, এভাবে চলেন, ওইভাবে চলেন, রক্তটা বাড়াতে হবে, এই সেই অনেক কিছুই স্যার দিয়ে হচ্ছে যে আমি একের পর ওষুধ খাই। খেয়ে আমি একদম 8 থেকে 9 মাসের মাথায় একদম ফুলফিল স্যার সুস্থ। কোনো এত ওষুধ খাওয়া লাগতো আমার। এবং এই যে ইন্ডিয়াতে যাওয়া আসা, মানে এগুলো বলতে গেলে অনেক ডিটেলসে হয়ে যাবে।
তো আপনাদের আমি এখানে আসা অনেকের মধ্যে দেখেছি যে প্রশ্ন জেগেছে স্যার যে আমি কেন ভালো হব না, এবং তারাই ভালো হতে পেরেছে। জি। এবং তারাই আরো 5 জনকে সাথে করে নিয়ে চলেছে। তো আমার কথা হচ্ছে যে মেয়েরা, তোমরা লজ্জা না করে তোমাদের মধ্যে কি আছে না আছে প্রকাশ করো, বোঝার চেষ্টা করো। আধুনিক যুগ, স্যার যে ইউটিউবে এইভাবে আমাদেরকে এত শিক্ষা দিচ্ছে, এটা কেউ দিবে না। তার উপরে স্যার আমি এখানে, উনি যেমন একজনের কথা বললেন, আমি এখানকার কথা বলবো কামরুদ্দুল্লাহ স্যার, ওনাকে আমার অসংখ্য ধন্যবাদ। আপনি যেমন স্যার অনেস্ট, আপনার প্রতিষ্ঠানে আমি বলবো ভালো মানুষের সাথেই মনে হয় ভালো মানুষকে মিলিয়ে দেয় আল্লাহ। তো আপনি তো, আপনাকে তো মানে ভাষা নাই বলার। তার সাথে এই যে ডক্টরদের যে সাপোর্ট, তো ওনাকে আমার অসংখ্য ধন্যবাদ। আমাকে অনেক হেল্প করেছে, অনেক রুগীকে আমি নিয়ে এসেছি, ওনাদের সাথেও কথা বলে অনেক হেল্প করেছে স্যার। আমি বলবো এখানে যারা আসেন এবং প্রোডাক্ট নিয়ে কথা বলেন, চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলেন, তাদের লজ্জা থাকা উচিত আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার কথা চিন্তা করে। কারণ এইরকম মানুষ আমার মনে হয় না যে মানে আমাদের বাংলাদেশে আর সেকেন্ড মানে জন্ম নেবে। স্যার যদি কাউকে শিখে, যেমন ওনার ডক্টরদের তৈরি করেছেন, শিখেছেন ওনার আন্ডারে থেকে, এইরকম হয়তোবা হতে পারে, কিন্তু স্যারকে এইভাবে মানে সবসময় বিপদে ফেলা, এবং স্যারের যে ভিডিওগুলো দেখতাম এই হচ্ছে ওই হচ্ছে, আমার মনে ভিতরে স্যার একটা ভয় জাগতো, স্যার যদি চলে যায় তো আমাদের কি হবে। তো ইনশাআল্লাহ আপনাকে একটা বিশেষ ধন্যবাদ এই কারণে যে সবাই তো অনেক কথাই বলেছেন যে উনি একমাত্র যিনি অনেক দিন কষ্ট করে সুস্থ হয়েছেন, প্রায় 8-9 মাস ধৈর্য রাখতে হয়েছে। তো আমি আপনাকে ধন্যবাদ দিই যে আপনি ধৈর্যটা রেখেছেন। তা আমাদের ধৈর্য রাখতে হবে, ধৈর্য রাখলে সবার সমান হয় না, সবার শরীর এক না, সবার প্রবলেম সেম না, সবার পরিস্থিতিও একই রকম না। তো এই জন্যে এইখান থেকে শিক্ষা হচ্ছে আমাদের এই ধৈর্যটা রাখতে হবে। তো এই ব্যাপারে বোন যেহেতু মানে খোলামেলা বললেন, এই জন্য ওনাকে স্পেশালি আমি ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ বোন। এবং আর যারা আপনি নিয়ে এসেছেন, তো যারা এসেছে কিন্তু বুঝেছে যে নিয়মটা ভালো কিন্তু সরে গিয়েছে, ওদের সঙ্গে লেগে থাকুন, ওরা একবার ফেরত আসবে। অবশ্যই স্যার, অবশ্যই লেগে আছি। এবং আমার শাশুড়ির হাই প্রেসার, আলসার ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমার মেয়ের থাইরয়েড ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। পিসিওএস ছিল স্যার, ভালো হয়েছে। আমার চাচাতো ভাইয়ের আলসার ছিল, ওটা ভালো হয়েছে। এবং রিসেন্ট এখন চলছে আমার ফুফু এবং ফুফাতো বোন। ফুফাতো বোন 12 বছর স্যার ইন্ডিয়াতে যাওয়া আসা করেছে বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু পিরিয়ডটা মানে রেগুলার করতে পারেনি। আপনার এখানে এসে 14 দিনের মাথায় অটোমেটিক্যালি পিরিয়ডটা হয়েছে এবং এখন অনেক ভালো আছে, এবং সাথে 10 থেকে 12 কেজি কমে গেছে একটা মাসের মধ্যে। স্যার ভিটামিন ডি ছিল 15 কি 17, এসছে 63-তে, এবং হুমায়া সকল কিছুই ভালো আছে। এবং আমার ফুফুর হচ্ছে যে কিডনি ছিল আপনার বর্ডার লাইনে, এবং উনিও সুস্থ হয়েছেন এবং এমনভাবে এখন চলছেন। আমাকে সেদিন ভিডিও কলে, আমি রাজশাহীতে থাকি, ওরা চাপায়ে থাকে, আমাকে ভিডিও কলের সামনে এসে বলছে, দেখো মা, আমি দেখো কত শুকিয়ে গেছে, আমি কত সাহস হচ্ছে, আমি হাঁটতে পারছি, আমি নিজে বসে মানে সকল কাজ করছে। ওনার যে আনন্দ ভেতরে, মানে হার্টের রুগী উনি। ওনার বাড়ি কোথায়? চাঁপাইনবাবগঞ্জ। আর আপনার? আমার বাসা রাজশাহী। আমি রাজশাহী থেকে চাপাইও কন্ট্রোল করছে কিন্তু মাশাআল্লাহ। এবং ওনার কথা শুনে দেখা যাচ্ছে যে ওনার অনেক রোগীও আছে, ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো কোনো ডাক্তার এসে বাংলাদেশের বা বিশ্বের যে কেউ দাবি করতে পারবে যে আমার কাছে এই রোগী ওষুধ মুক্ত হয়ে ভালো হয়েছে? আলহামদুলিল্লাহ উনি আমাদের ফলো করেন এবং ওনার আবার ফলোয়ার হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে ইঞ্জিন হয়েছেন উনি। জি 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 স্যার। এবং আমি আরো চাইছি, আমি যাকেই দেখতে পাই আপনার কথা বলি, এবং আপনার ওনাদের কাছ থেকে অন্তত হলেও রিপোর্টটা নিয়ে এসে আমি যখন এখানে আসি ডক্টরের সাথে পরামর্শ করি এবং গিয়ে ওদেরকে উৎসাহিত করি। এখন বর্তমানে আরেকটা রোগী আমার হাতে আছে স্যার, রিং পরিয়েছে ওর, এবং আমি বলেছি ওর একটাই মেয়ে, আমি বলেছি যে আমি নিজে ওর বাসায় গেছি, আমাকে বেহায়া বলুক, আরো কিছু বলুক, যাই বলুক, কারণ যখন সুস্থ হবে স্যার আমাকেই থ্যাঙ্কফুল করবে। হ্যাঁ একদম সত্যি জি, আমার এটাতে কোনো কিছু আসে যায় না। আপনার কথা যখন বলি সবাই আমাকে একটু চোখ আঁকাবাঁকা করে দেখে, পাগল মনে হয়। আমার কাছে কিছু মনে হয়, আমার মেয়ে এসে বলে, আম্মু ও তো তোমার কথা শুনছে না, তোমাকে একটা ইনসাল্ট ফিল হচ্ছে না? আমি বলছি যে না, কারণ ও যখন সুস্থ হবে তখন ও আমাকে এসে বলবে যে আপনি ছিলেন বলেই আমি মাধ্যম হিসাবে। স্যার সুস্থ করার মালিক আল্লাহ। এখন মাধ্যম কার হয়, কিভাবে হয়, সেটা কিন্তু কেউ বলতে পারবে না। যেমন আমি এসে সুস্থ হয়েছে, অতএব আমি শুনলেই স্যার বুঝতে পারি যে কি হয়েছে না হয়েছে, এবং ওনাকে ধরে রেখেছি। ইনশাআল্লাহ আমি ওনাকেও যেন আমি সুস্থ করতে পারি, এই বলে আমি আমার কথা শেষ করছি। অনেকেই আছে। অনেক ধন্যবাদ। জি স্যার, আচ্ছা, থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।